হে আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা প্রতিদিন নিঃশ্বাসে ঈশ্বরের করুণা অনুভব করছেন এবং যারা চান প্রতিটি দিন হোক ঈশ্বরের আশীর্বাদ, আলো ও শান্তিতে ভরা। আজ আমরা একত্রে চোখ বন্ধ করে অন্তর খুলে একটি গভীর, শক্তিশালী ও দীর্ঘ প্রার্থনায় অংশ নেব, যেখানে আমরা বলবো, হে প্রভু, দিনের শুরুতেই আমায় আরো তোমার কাছে নিয়ে চলো। হে আমার স্বর্গীয় পিতা, তোমার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এই নতুন দিন শুরু করার আগে তোমার পায়ে প্রার্থনার মালা নিয়ে এসেছি। প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি রাত তুমি নিজ হাতে সাজিয়ে দিলে। তুমি আমাকে রক্ষা করেছ, আমাকে তুমি আশীর্বাদ করেছ, আমাকে তুমি শক্তি দিয়েছ যখন আমি ভেঙে পড়েছিলাম। তুমি আমাকে এমন অনেক কষ্ট থেকে রক্ষা করেছ যেগুলো আমি জানি না। তুমি এমন অনেক বিপদ ঠেকিয়ে দিয়েছ যেগুলো আমি অনুভব করতে পারিনি। জিরমীয় 17 অধ্যায়ের 7 পদে বলা হয়েছে, হে প্রভু, আমি কৃতজ্ঞ তোমার অনন্ত প্রেম ও করুণার জন্য। আমি তোমার গান গাই। তুমি তো বলেছিলে, ধন্য সেই ব্যক্তি যে সদা প্রভুর ওপর নির্ভর করে। হে প্রভু, তুমি আমাকে শিক্ষা দিয়েছ। আমার সাফল্য নয়, আমার পরিস্থিতি নয়, তোমার পরিস্থিতিতেই আমার জীবনের আসল সার্থকতা। তুমি শুধু আমার নয়, আমার পরিবার, বন্ধুবান্ধব, কর্মস্থল, আমার চারপাশের মানুষদেরও ছায়ার মতো আগলে রেখেছিলে। তুমি দান করেছ প্রতিদিনের রুটি, আশ্রয়, স্বাস্থ্য এবং সবথেকে বড় আশীর্বাদ, তোমার সাথে সময় কাটানোর সুযোগ। তাই আমি বলি, হে প্রভু, তোমার করুণা অনন্তকাল পর্যন্ত থাকে। হে প্রভু, আমি জানি না আমার জন্যে কি অপেক্ষা করছি, কিন্তু আমি জানি তুমি আমার সঙ্গে আছো, আর তাতেই আমার সমস্ত ভয় দূর হয়ে যায়। তাই আমি প্রার্থনা করছি, প্রভু, দিনের শুরুতেই আমার হৃদয় যেন তোমার প্রেমে পরিপূর্ণ হয়, যেন প্রতিদিন সকালে আমি তোমার বাক্য পাঠ করতে পারি, তোমার কণ্ঠ শুনি, যেন প্রতিটি কাজ শুরু করার আগে আমি তোমায় পথ খুঁজি, যেন ঝড় আসলেও আমি না কাঁপি, কারণ তুমি আমার নোঙ্গর। হে প্রভু যীশু, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যেন তোমার ইচ্ছা অনুযায়ী কাটে। তুমি আমার সময়সূচি নির্ধারণ করো, তুমি আমার চিন্তা ভাবনা শোধন করো, তুমি আমার সম্পর্কগুলিকে সুন্দর করো, যেন আমি কাউকে দুঃখ না দিই, কারো গোপন ব্যথাকে অবহেলা না করি। আমি যেন একজন ঈশ্বর ভীরু, প্রেমময়, ক্ষমাশীল মানুষ হতে পারি। হে পবিত্র আত্মা, আমাকে তুমি গঠন করো, আমার গর্ব তুমি ভেঙে ফেলো, আমার অহংকার তুমি ছিঁড়ে ফেলো, আমার ভিতরে তোমার আলো জ্বালাও, যেন আমি
যেখানেই যাই তোমার প্রতিফলন হতে পারি। হে পরম করুণাময় প্রভু, আমার অর্থনৈতিক অবস্থাকে তুমি সুস্থির করো। যদি আমি ঋণের বোঝায় ডুবে থাকি, তুমি তা থেকে তুমি আমায় মুক্তি দাও। যদি আমার ঘরে অভাব থাকে, তুমি আমার রুটি ও জল দাও। ব্যবস্থা পুস্তক ৮ অধ্যায়ের ১৮ পদে বলা হয়েছে, তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করো, কারণ তিনি তোমাকে ধন লাভের ক্ষমতা দেন। শারীরিকভাবে আমি যেন সুস্থ থাকি, প্রভু যেন কোনো রোগ, ব্যথা বা দুর্বলতা আমার উপর আধিপত্য না বিস্তার করে। তুমি আমার প্রতিটি কোষকে শুদ্ধ করো, নতুন করো। মানসিকভাবে আমি যেন চির আনন্দে থাকি। মন খারাপ, হতাশা, উদ্বেগ যেন তোমার নামে পালিয়ে যায়। আমি যেন একজন সুশ্রাব্য সন্তান, ভালো বাবা মা, ভালো জীবনসঙ্গী, ভালো বন্ধু হয়ে উঠি। আমার প্রতিবেশীদের সাথে যেন আমার সম্পর্ক হয় শান্তিময়। হে প্রভু যিশু, আমি যেন তোমার কাছাকাছি থাকি। তোমার প্রতি আমার প্রেম যেন গাঢ় হয়। তোমার কথা পড়তে যেন ক্লান্ত না হই। প্রার্থনা করতে যেন অলস আমি না করি। আমার আত্মা যেন উদাসীন না হয়। আমি যেন প্রতিদিন ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ হই। আমি যেন সুশাসন, সততা, নম্রতা ও প্রেমে বেড়ে উঠি। হে যিশু, আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমার কাছে সমর্পণ করছি। আমার ইচ্ছাকে আমি তোমার পায়ে রেখে দিচ্ছি। আমার পরিকল্পনাকে আমি তোমার পবিত্র হাতে তুলে দিচ্ছি। তুমি যা ভালো মনে করো তুমি তাই করো। এই প্রার্থনাটি প্রভুর পবিত্র নামে করছি। আমিন, আমিন, আমিন।